অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর নবম শ্রেণীর যে গণিত সাবজেক্টটি রয়েছে সেই গণিত সাবজেক্টের প্রশ্ন এবং সম্পূর্ণ উত্তরমালা সহ আজকের ক্লাসটি। তোমরা ইতিমধ্যে জেনেছো যে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর প্রত্যেকটা স্কুলে ভিন্ন ধরনের প্রশ্ন হবে। হয়তোবা আমি যেমন এখান থেকে প্রশ্নটি করছি, সেখানে হলো আমি রাজশাহী বোর্ডের জন্য প্রশ্নটা তৈরি করছি। তো বোর্ডের থেকে আমাদের নির্দিষ্ট কিছু প্রশ্ন দেওয়া আছে, এটার প্রত্যেকটা বিভাগে সেম প্রশ্নটাই দেওয়া রয়েছে। সেখান থেকে প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা শিক্ষা সমিতির আওতাধীনে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের জন্য কিন্তু একটা প্রশ্ন তৈরি করে। যেমন আমাদের যে সকল আমরা মোটামুটি 5টা স্কুল মিলে একটা আমাদের সমিতি, এই 5টা স্কুলের প্রশ্ন মিলে আমরা একটা প্রশ্ন তৈরি করব। তো আমাদের কাছে যে প্রশ্নগুলো দেওয়া আছে আমি সেই প্রশ্নগুলো তোমাদের কাছে উপস্থাপনা করছি। তোমাকে আমি এতটুকু 100% গ্যারান্টি দিতে পারি যে এইখানে বা এই নোটিশটার মধ্যে যতগুলো প্রশ্ন আমাদেরকে দিয়েছে, তুমি যদি সবগুলো প্রশ্ন করতে পারো, তুমি বাংলাদেশের যেই স্তরে যেই স্কুল যেই প্রতিষ্ঠানেই পড়ো না কেন 100% প্রশ্ন কমন পাবা। কেননা তাদের কাছেও সেম নোটিশই রয়েছে, এই জায়গা থেকে তাদেরকে প্রশ্ন করতে হবে। যদিও এটা সিক্রেট নোটিশ, বাট আমি তোমাদের জন্য এই নোটিশটি উপস্থাপনা করছি। দেখো এখানে বলা হয়েছে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2025 গণিত, ঠিক আছে। আর এখানে সময় থাকবে 3 ঘন্টা 2025 সালের সিলেবাস অনুযায়ী। তো এটা হলো প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। এই পর্যন্ত আমাদেরকে ঠিক রাখতে হবে। এরপরে আমাদেরকে কিছু প্রশ্ন দিয়েছে, যেটাকে আমাদের নাম্বারিং করে প্রত্যেকটা বিভাগে 2টি করে প্রশ্ন, টোটাল 8টি প্রশ্ন দিতে হবে, যার মধ্যে তোমাকে 5টি প্রশ্ন উত্তর করতে হবে। এবার প্রথমে আমাদেরকে যে প্রশ্নটা দিয়েছে সেটা হলো বাস্তব সংখ্যা থেকে √5 ও √4 দুটি বাস্তব সংখ্যা কোনটি মূলদ ও কোনটি অমূলদ নির্দেশ করে। √5 ও 4 এর মধ্যে 2টি অমূলদ সংখ্যা নির্ণয় করো। প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা। এখন আমাদের বোর্ডে এই প্রশ্নটা আমরা রাখিনি, মানে আমরা দিব না। রাজশাহী বোর্ডের আমি যে সমিতির আওতায় রয়েছি, আমরা ডিসিশন করছি আমরা এই অধ্যায় থেকে প্রশ্নটা করব না। এমন নয় যে এই প্রশ্নটা অন্য কোনো স্কুল প্রতিষ্ঠান করতে পারে। ধরো তুমি রংপুরে থাকো, সিলেট থাকো, অথবা রাজশাহীর বাইরে ঢাকায় থাকো, তো তোমার স্কুলে কিন্তু এই প্রশ্নটা তারা করতে পারে, কারণ এটা টোটালি তাদের অপরচুনিটি, তারা কোথা থেকে প্রশ্ন করবে। তো তোমরা যদি 100% প্রশ্ন চাও, তাহলে এইখানে যেগুলো অঙ্কগুলো আছে সবগুলো করে যাবা, 100% গ্যারান্টি প্রশ্ন কমন পাবা, ঠিক আছে। আর যদি মনে করো যে না আজকে আমি সারা রাত ধরে খালি খুঁজবো প্রশ্ন, তাহলে কখনোই প্রশ্ন পাবাও না, কারণ এটা সম্ভব না। বাংলাদেশের সব জায়গায় আগে যদি হইতো, যেমন গত বছরের প্রশ্নটা পাওয়া গেছে আমরা দিয়েছি, কিন্তু এখন সম্ভব না। আমাদের কাছে সর্বোচ্চ, আমি তাও তোমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নটা আমাদেরকে দেওয়া হয়েছে সার্বিক সেট ইউ সমান এটা, যেটা অ্যাকচুয়ালি উদাহরণ 24-এর একটা অঙ্ক দিয়েছে আমাদেরকে। তো এখানে সেই প্রশ্নটা দিয়েছে, বলা হয়েছে এসি বা এপ্রক নির্ণয় করো, দেখাও যে এ কাপ বি সমান এটা, আবার দেখাও যে এটা সমান এটা, ঠিক আছে। তো যদিও রাজশাহী বোর্ড 2025-এ এই প্রশ্নটি আমরা রাখিনি, মানে অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এ এটা আমরা রাখিনি, আমরা রাজশাহী বোর্ডের জন্য এই প্রশ্নটা সিলেকশন করেছি। এখন বাকিদের ক্ষেত্রে হইতে পারে তারা এই প্রশ্নটা তোমাদের জন্য রাখতে পারে। আমরা ফার্স্ট প্রশ্ন সিলেক্ট করছি এটা, যেটা এ সমান 4 5 6 আর বি সমান 0 1 2 3 এবং আর সমান এখানে একটা অন্যয় দেওয়া রয়েছিল। প্রথমে প্রশ্ন বলছে দেখাও যে এ ও বি সেট দ্বয় পরস্পর নির্ভর সেট। তারপর এখানে পিবি মানে পাওয়ার সেট নির্ণয় করো, দেখাও যে পিবি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে পি বি এর উপাদান সংখ্যা, এবং আর অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। আমরা এই প্রশ্নটা রেখেছে আমাদের যেই 5টা স্কুল যেই সমিতির আওতায় রয়েছে তাদের জন্য এই প্রশ্নটা রেখেছে। এখন রাজশাহী বিভাগে যদি থাকো এবং আমাদের আওতায় যদি পড়ো, তাহলে তুমি প্রশ্নটা এটা হুবহুই পাবা, এটা গ্যারান্টি দিতে পারি। আচ্ছা, তারপরে যদি দেখে পরবর্তী প্রশ্ন এখানে, তো এখানে ইউ সমান মানে সার্বিক সেটের একটা মান দেওয়া আছে, এ সেটের মান আছে, বি সেটের আলাদা একটা মান আছে, সি সেটের একটা মান আছে। যেখানে হচ্ছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এ পূরক ও এবং সি ক্যাপ বি নির্ণয় করো, বি গুণন সি এবং এ ক্যাপ সি নির্ণয় করো। তো এটা আমরা বোর্ডে রাখিনি, এমন নয় যে তোমাদের বোর্ডে থাকবে না, তো তোমাদের বোর্ডে থাকারও এটা চান্স রয়েছে। এরপরে ওয়াই সমান এখানে একটা ফাংশন রয়েছে, ফাংশন -হাফ এর মান নির্ণয় করো, ফাংশন x + 2 ফাংশন x - 1 এর মান নির্ণয় করো, দেখা যায় ফাংশন y = x। তো এইখানে এই যে প্রশ্ন আছে, এটা হলো তোমার কি বীজগণিতের মানে সেট ফাংশন থেকে টোটাল অঙ্ক দিয়েছে আমাদের কাছে 1টা 2টা 3টা 4টা অঙ্ক দিয়েছে। 4টা অঙ্ক থেকে যে কোনো একটা অঙ্ক রাখতে হবে, এটা আমাদেরকে বলা হয়েছে। এবার কে কোনটা রাখবে টোটাল তার পার্সোনাল বিষয়, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন আমাদেরকে ধরেছে এইটা, যেখানে বলছে প্রমাণ করো যে x² - √3x = 1, প্রমাণ করো যে 27 x² + 1/x² = 5 x⁴ + 1/x⁴, তারপর হলো x⁴ 6 + 1/x⁴ 6 এর মান নির্ণয় করো, এটা একটা প্রশ্ন।
তারপর বলা হয়েছে কোনো সংখ্যা এবং ওই সংখ্যার গুণিতক বিপরীত সংখ্যার সমষ্টি হলো 10। সংখ্যাটিকে এক্স চলকে প্রকাশ করে উপরের তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। এক্স কিউব মাইনাস 1/x³ এর মান নির্ণয় করো। ঠিক আছে, তারপরে প্রমাণ করো যে x⁵ প্লাস 1/x⁵ সমান 1 2 3। তো এইটা দেওয়ার চান্স থাকছে। তো আমরা আমাদের রাজশাহী বোর্ডের জন্য প্রথম প্রশ্ন সিলেক্ট করেছিলাম এইটা। তো এটা আমরা দিব। আমরা দুইটা প্রশ্ন করব, প্রথম সেট ফাংশন থেকে একটা করব আর বীজগণিত থেকে একটা প্রশ্ন করব। এখন তোমাদের স্কুলে তারা এই প্রশ্নটা দিতে পারে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে চেয়েছিলাম এই প্রশ্নটা দিতে, বাট আমরা একটু সহজ করছি প্রশ্নটাকে, তাই আর কি ওই প্রশ্নটাকে দেওয়া হয়নি। আচ্ছা, তো সেম প্রশ্ন তুমি এখানে দেখতে পাচ্ছ, ওই প্রশ্নটাই কিন্তু এখানে উল্লেখ রয়েছে, সেমই প্রশ্ন আছে, আলাদা কিছু না। এর পরবর্তীতে আমাদেরকে আরও বেশ কিছু অঙ্ক দেওয়া হয়েছে এখানে আলাদা, যেটা হলো তোমাদের মেন বইয়ের কিছু অঙ্ক। এই মেন বইয়ের যে অঙ্কগুলো আছে এর মধ্যে যে কোনো মানে এই যে 4টা 5টা অঙ্ক আছে, এই 5টা অঙ্ক মিলে আমাদেরকে একটা সৃজনশীল তৈরি করতে বলা হয়েছে। এটা ডিপেন্ড করে, যদি আমরা মনে করি আমরা করব তো আমরা করব, আর যদি মনে করি যে না আমরা এখান থেকে প্রশ্ন দিব না তো আমি দিব না। এখন তোমাদের সমিতির আওতায় তারা যদি মনে করে যে এখান থেকে তারা একটা প্রশ্ন দিবে, তাহলে তারা এখান থেকে প্রশ্ন দিতে পারে। আর যদি তারা মনে করে যে তারা প্রশ্ন দিবে না, তাহলে এই জায়গাতে তারা কোনো প্রশ্ন করবে না। কথা ক্লিয়ার? তো এই টোটাল সেট ফাংশন এবং বীজগণিতে তুমি পাবা 2টা প্রশ্ন, তার মধ্যে যে কোনো একটা প্রশ্ন উত্তর করলেই হবে। তো আই হোপ যে তুমি সেট ফাংশনের প্রশ্ন বললেই তোমার উত্তর হয়ে যাবে। আর বিশেষ করে দুর্বল ছাত্রদের জন্য বলবো, আমাদের ঘ বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে, তো সেই কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে মাত্র, সেক্ষেত্রে 2টা প্রশ্ন আসবে, তুমি 2টা প্রশ্ন 100% উত্তর করে দিবা, 5 মার্কটা অন্তত অর্জন করতে পারবা। আচ্ছা, তারপরে খ বিভাগ, যে বিভাগকে আমরা বলি জ্যামিতি অংশ বলি আমরা। তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু অঙ্ক রয়েছে। উদ্দীপকের তথ্যটির ভিত্তিতে চিত্র আঁকো। প্রমাণ করো যে বিসি প্লাস সিডি লেস দেন এটা, প্রমাণ করো যে এটা। ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের আসার চান্স, মানে এটা যদিও আমরা এখনো সিলেক্ট করি নাই যে আমরা দিব কিনা, আমরা এখানে জ্যামিতি নিয়ে এখনো আলোচনা করতে পারিনি, বাট তোমরা এখানে এই প্রশ্নটা আমি এখানে ডিসিশন নিয়েছি যে আমি এটা রিকমেন্ড করবো যে এই প্রশ্নটা যেন দেওয়া হয়, কারণ এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং বিগত সালে আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসছে। তাই আমরা চাইছি যে এই প্রশ্নটা রাজশাহী বোর্ডের আমাদের যে 5টা স্কুল রয়েছে সেই 5টা স্কুলে আমরা এই প্রশ্নটা দিব। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন তুমি এখানে দেখতে পাচ্ছ। তো একটি ত্রিভুজের ভূমি এই সমান এত সেন্টিমিটার আর এস সমান এত। উদ্দীপকের তথ্য অনুসারে চিত্র আঁকো, ত্রিভুজটা অঙ্কন করো, একটি বর্গের পরিসীমা 2s নির্ণয় করো। একটা মনে রাখবা যে এইবার বইয়ের বাইরে আমরা কোনো প্রশ্ন দিব না, শুধু আমরা না, আমাদের সবাইকে, মানে নবম শ্রেণীর যে প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে সেখানে ক্লিয়ারলি বলে দিচ্ছে বইয়ের বাইরে যেন কোনো প্রশ্ন না যায়। তাই তোমাকে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে বইয়ের বাইরে কোনো প্রশ্ন যাবে না, এবং আমাদের যে পিডিএফটা রয়েছে এর বাইরে তোমাকে কোনো প্রশ্ন করা হবে না। এই প্রশ্নটা করলে ইজিলি। তো এখানে মোটামুটি আমি মনে করি যে প্রথম যে 3টা, 1টা 2টাই 3টা অঙ্ক করে নিবা, 3টা সৃজনশীল প্রশ্ন, তুমি এখান থেকে একটা প্রশ্ন 100% কমন পেয়ে যাবে, এটা একেবারে গ্যারান্টি। ঠিক আছে, তো এখানে তোমাদের যে রয়েছে, তুমি এখন যেই স্কুলে একটা জিনিস মনে রাখবা, প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হবে। তো আলাদা যদি প্রশ্ন হয় কখনোই হুবহু প্রশ্ন মিলবে না, তবে আমাদের এই সীমানার মধ্যে সকল স্কুলের প্রশ্ন রয়েছে, তারা শুধু তাদের কাছে অপশন আলাদা, কিন্তু তারা এখান থেকে প্রশ্ন করতে কিন্তু তারা বাধ্য। তাই অনুগ্রহপূর্বক এই প্রশ্নগুলো করে নেবে, ইজিলি 100% কমন পাবা। গ বিভাগ, যেটাকে অ্যাকচুয়ালি ত্রিকোণমিতি ও পরিমিতি বলা হয়। তো এখানে আমাদের ফার্স্ট সিলেকশন হলো 25 নম্বর অঙ্ককে দিতে বলছে। তো আমরা এটা সিলেকশন 100% করেছি যে আমরা আমাদের স্কুল প্রতিষ্ঠানে এই প্রশ্নটা দিব, এই প্রশ্নটা 100% আমরা তাকে দিব। ঠিক আছে, এর পরবর্তী আমাদেরকে বলা হয়েছে যে এইখানে তুমি যদি ভালো করে খেয়াল করো, যেহেতু আমাদের এখানকে একটা সৃজনশীল দিতে হবে আমাদের ত্রিকোণমিতি থেকে, হয় আমরা ওইখান থেকে দিতে পারি, আর যদি কেউ ওইখান থেকে না দেয় তাহলে আমাদের এইখান থেকে একটা সৃজনশীল বানিয়ে দিতে হবে। এইটাকে বলা হয়েছে খ নাম্বার প্রশ্নে দিতে। ঠিক আছে, এটাকে খ নাম্বার প্রশ্নে দিতে বলছে। ঠিক আছে, আর এইটাকে আমরা এইটা অথবা এইটা, এই 2টার মধ্যে বা এইটার মধ্যে, এই 3টার মধ্যে যে কোনো একটাকে গ নাম্বারে দিতে বলছে, আর ক নাম্বার আলাদা একটা প্রশ্ন দিতে বলছে। তো এই মধ্যে দিয়ে আমাদেরকে একটা সৃজনশীল বানাইতে বলছে, কিন্তু আমরা সৃজনশীল বানানোর মধ্যে ঢুকবো না, তাই আমরা এটা দিয়ে দিব যেন আমাদের সৃজনশীল বানানোর প্রয়োজন না পড়ে। ঠিক আছে, আর যারা একটু টাইপিং করতে চায় তারা এই প্রশ্নটা তোমাদেরকে দিবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে পরিমিতিতে আমাদের কাছে বেশ কিছু অপশন দিয়েছে, যেমন এখানে এই অঙ্কটা দিয়েছে। তারপরে এখানে তুমি যদি দেখো, তো অঙ্কগুলো ভালোভাবে দেখে নিবা, দেন অবশ্যই প্রশ্নের উত্তরগুলো করবা। আমরা শুধু প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি, আমি পুরো প্রশ্ন সীমানা, মানে পুরো বাংলাদেশের যতগুলো স্কুল প্রতিষ্ঠান রয়েছে সবগুলো যে সীমানা আমাদেরকে দেওয়া হয়েছে, সেই সীমানাটা আমি তোমার কাছে উল্লেখ করছি। ঠিক আছে, এই সীমানার মধ্যে যদি পড়াশোনা করো তাহলে 100% গ্যারান্টি দিচ্ছি তুমি আগামীকাল প্রশ্ন 100% কমন পাবা। ঠিক আছে, সে যে স্কুলে হোক না কেন। তারপরে তোমাদের 16.1 এর একটা অঙ্ক, 16.1 এর অঙ্ক নম্বর 10।
এটা আমাদেরকে দিতে বলছে। তো ভূমি যদি এক্স হয় ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা, ভূমির ক্ষেত্রফল নির্ণয় করা, তারপরে এটা। তারপরে এখানে বলেছে এটা আমরা রাজশাহী বোর্ডের আমাদের স্কুলের আওতাধীনে যারা রয়েছে তাদেরকে এটা 100% প্রশ্নটা দিব। ঠিক আছে, উপরের তথ্যটির চিত্রের সংক্ষিপ্ত বর্ণনা দাও। মাঝখান দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা আছে, এটার রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12 এত সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইট প্রয়োজন পড়বে? ঠিক আছে, আচ্ছা। দেন এখানে আরেকটা প্রশ্ন আছে, তো একটা ভূমির, যেটা হলো 10 নম্বর অঙ্ক। তো এইটা ভূমির, যে এটা কিন্তু আমি অলরেডি বললাম। তো এই জায়গা থেকে আমাদেরকে প্রশ্ন দিতে হবে একটা, এই অংশ থেকে একটা, আর আমরা ত্রিকোণমিতিতে এইখান থেকে দেবো একটা, তাহলে হলো আমাদের 2টা প্রশ্ন। তো এই 2টার মধ্যে তুমি পরবর্তীতে যে কোনো একটা অ্যান্সার করতে পারো, সমস্যা নেই। তারপরে হলো ঘ বিভাগ। ঘ বিভাগে আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে 10 নম্বর অঙ্কটা দিতে হুবহু। তো শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। সারণী থেকে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রার গড় নির্ণয় করতে হবে। আয়তলেখ অঙ্কনের মাধ্যমে প্রচুরক নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এইটা আমাদের করতে হবে। তো এই অঙ্কটা তোমরা মেন বইয়ের 15 নম্বর অঙ্ক পেয়ে যাবা, সেখানে তোমাদেরকে কিন্তু এই প্রশ্নটা আমাদেরকে, আর আমি বললামই তো মেন বইয়ের বাইরে আমাদের কিন্তু যে প্রশ্নের শিটগুলো দেওয়া হয় সেটা হলো মেন বইয়ের বাইরে দেওয়া হয় না। যদি ক্লাস 10 হইতো তাহলে সেটা আমি বলতাম যে মেন বইয়ের বাইরে সম্পূর্ণ প্রশ্ন হবে, তবে ক্লাস 9-এর কোনো মেন বইয়ের বাইরে কোনো প্রশ্ন করা হবে না। এখানে যে প্রশ্নগুলো দিছে একবারে হুবহু পাবা, মানে সংখ্যাও চেঞ্জ হবে, এরকম হওয়ার কোনো চান্স নাই। তারপরে আমরা রাজশাহী বোর্ডে এই প্রশ্নটা সিলেক্ট করেছি, রাজশাহী বোর্ডে আমরা এই প্রশ্নটা 100% দিব, মানে আমাদের যে বোর্ডটা আছে সেটাতে। মধ্যক নির্ণয় সূত্রটি লিখো, প্রদত্ত তথ্য থেকে প্রচুরক নির্ণয় করো, উপাত্তের আয়তলেখ অঙ্কন করো। এই জায়গায় আমরা একটু প্রশ্নে একটু টুইস্ট করতে পারি, যে এখানে বলছে প্রচুরক নির্ণয় করো, এই জায়গাটা আমরা ঘুরে বলতে পারি সংক্ষিপ্ত গড় নির্ণয় করো, অথবা তোমার মধ্যক নির্ণয় করো। এরকম আমরা এই জায়গাটা একটু চেঞ্জ করতে পারি, একটু টুইস্ট করতে পারি প্রশ্নটাকে। ঠিক আছে, এটা আমাদেরকে রিকমেন্ড আছে, আমরা করতে পারি এটা সংক্ষিপ্ত গড় নির্ণয় অথবা মধ্যক নির্ণয় করতে হবে আমাকে এখান থেকে। তো কোনো শিক্ষার্থী যদি এই অঙ্কটার মধ্যে 3টা অপশনই করতে পারে, মধ্যক, প্রচুরক এবং কি সংক্ষিপ্ত গড় নির্ণয়, তাহলে সে এটা 100% কমন পাবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কটা, যেখানে বলছে প্রদত্ত তথ্যের ধরনগত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করো, সংক্ষিপ্ত গড় নির্ণয় করো। ঠিক আছে, এটা আমরা দিচ্ছি না, বাট অন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারে এই প্রশ্নটা। তারপরে এই প্রশ্নটা যদি দেখো, কেন্দ্রীয় প্রবণতা কি, প্রদত্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করো, অজীব রেখা অঙ্কন করো। অজীব রেখা আমরা একটা দিব, এটা গ্যারান্টি 100%। অজীব রেখা আমরা একটা গ নাম্বার প্রশ্নে দিব। ঠিক আছে, সেটা যে কোনো সারণী থেকে হতে পারে, তবে অজীব রেখা আমরা প্রশ্ন দিব। আচ্ছা, এরপরে হলো গণসংখ্যা সারণী নাভিশন তৈরি করো, উপরে গণসংখ্যা সারণী হতে মধ্যক নির্ণয় করো, তারপর সারণী থেকে বহুভুজ অঙ্কন করো। এইটাও তুমি পাবা। 2টা প্রশ্নের মধ্যে অজীব রেখা এবং এই প্রশ্নটা আমি 100% আমরা রাজশাহী বোর্ডের জন্য প্রশ্নটা রাখছি। তারপরে এই না যে তোমার স্কুলে রাখবে, বাট আই হোপ যে এই প্রশ্নগুলো যেগুলো দেখলা এটা হলো সম্পূর্ণ সীমা। তোমাদের বাংলাদেশের যতগুলো বোর্ড রয়েছে সব বোর্ডের যতগুলো সীমা রয়েছে সম্পূর্ণ সীমাটা আমি দিয়ে দিলাম, এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন করা হবে না। শুধু এই সাজেশনগুলো একটু ভালো করে এই প্রশ্নগুলো দেখে নিবা, তাহলে আর কখনোই তোমাকে এটা নিয়ে টেনশন নিতে হবে না ম্যাথ নিয়ে। ঠিক আছে, যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।